আজকে আমরা এসেছি মারমেইড বিচ রিসোর্টে। এই রিসোর্টে ডে লং প্যাকেজে এসেছি। ডে লং প্যাকেজে কি কি ইনক্লুডেড এবং ডে লং প্যাকেজে আসতে পার পারসন কত খরচ পড়বে এবং এই রিসোর্টে আমাদের ঘোরার অভিজ্ঞতা সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কক্সবাজারে আজ আমাদের চতুর্থ দিন। আমরা চেয়েছি ৩ রাত এবং ৪ দিন থাকবো এই কক্সবাজারে। তাই চতুর্থ দিন ঢাকার উদ্দেশ্যে সকাল সকাল রওনা না দিয়ে চিন্তা করেছি যে মারমেড রিসোর্টে সারাদিন থাকবো এবং রাত্রেবেলা ট্রেন ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তাই এই যে আমরা চলে আসছি মারমেড রিসোর্টে। আর এই মারমেড রিসোর্টে আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। প্রায় ১২টার সময় আমরা মারমেড রিসোর্টে আসি, কারণ হোটেলে চেক আউট করেই দেন আমরা এই মারমেড রিসোর্টে আসি। আমার বর রিসিপশনে কথা বলছিল। আর এই ফুলগুলো দেখছেন, যারা গেস্ট আসে তাদের এই ফুলগুলো পরিয়ে ওয়েলকাম জানায়। আর এখানে রিসিপশনে কথা বলে নিচ্ছিল যে আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল, আর এই বুকিংটা একদিন আগেই দিলেই হয়, ৪-৫ দিন আগে দরকার হয় না। তাই আমরা আসার একদিন আগেই বুকিং দিয়েছিলাম ২ জন আসবো এর জন্য। রিসেপশনের সামনে দিয়ে হাঁটছিলাম আর সুন্দর একটা বড় কাঁকড়া দেখতে পেয়েছি। ওই কাঁকড়াটা তৈরি করেছে পুরা রড দিয়ে। ১ম এ চিনতে একটু কষ্ট হচ্ছিল, তারপরে বুঝতে পেরেছি। আর আমরা একটু সামনে হেঁটে যাচ্ছিলাম, ভেবেছি যে সমুদ্রের কাছে যাব, কিন্তু পরে দেখতে পেলাম যে রিসোর্ট থেকে সমুদ্রের ডিসটেন্স অনেক বেশি। রোদ্রের তাপ, হ্যাঁ, স্কিন তো পুরো পুরাই ফেলছি, স্কিন পুরো পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন। মানে অবস্থা খুবই খারাপ। এই রোদ্রের মধ্যে থাকলে স্কিন পুড়বে না তা করবে কি বলেন? এমন যদি রোদ্রের মধ্যে ঘুরে থাকি। আজকে রোদ্রের তাপটা মনে হয় একটু বেশি পড়ছে না, বলো? সমুদ্রের কাছে যেহেতু যেতে পারছি না, তাই আমরা এখন সুইমিং পুলের কাছে এসেছি। সুইমিং পুলটা বেশ বড়। সুইমিং পুলের পাশেই দেখতে পাচ্ছেন একটা জুস বার আছে। এখান থেকে জুস খেলে আপনাকে অবশ্যই পে করতে হবে। চেয়ার সিটিংটা খুবই চমৎকার। আর এরা বাচ্চা এখানে দৌড়ায় বেড়াচ্ছিল। আমি গিয়েছিলাম চেঞ্জ করতে। চেঞ্জিং রুম ছিল এখানে। চেঞ্জ করে এসে এই যে সুইমিং পুলে নেমেছি। আর আমরা অল্প একটু পানির মধ্যে নেমেছিলাম, কারণ এত বড় সুইমিং পুল। আমি একটু ভয় পাচ্ছিলাম, মনে করছিলাম যে অনেক গভীর হবে, কিন্তু পরবর্তীতে নেমে দেখি যে না, গভীরতাটা খুবই কম। সুইমিং পুলের পানিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা খুব ভালোভাবে মেনটেন করে, এটা কিন্তু বোঝা গিয়েছে। আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পানি পেয়েছি আমরা। আর এইখান থেকে চারিপাশে ভিউটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন। আর এত বড় সুইমিং পুলে বেশ বাতাস পাচ্ছিলাম। আর এইখানে সুইমিং পুলে ২ জনে বাবা মেয়ে এত পরিমাণে মজা করছিল, আমার বাচ্চাটাকে অনেক পরিমাণে ভিজিয়েছি। আমরা যতক্ষণ সুইমিং করেছি ততক্ষণ ও আমাদের সঙ্গে ছিল, কারণ প্রচুর পরিমাণে রোদ পড়েছিল। আর এই সুইমিং পুলে থাকতে বেশ শান্তি লাগছিল। আর আমরা তো খুবই মজা করছিলাম। আমার কাছে ইরামণি ছিল, ওর বাবা এদিকে জাম্প দিয়ে এত সুন্দর একটা ভিডিওর ফুটেজ নিয়ে এসে খুবই ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ সুইমিং করার পরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই আমরা চলে গিয়েছি লাঞ্চ করার জন্য। দুপুরের খাবারের মেনু ছিল এখানে হচ্ছে খিচুড়ি আর ডিম, ফার্মের মুরগির মাংস, আর হচ্ছে ঝাল পেঁয়াজের একটা ভর্তা। আর এপাশে দিয়েছিল ডোনাট আর হচ্ছে প্যানকেক। আমাদের খাবারগুলো বেশ মজা লেগেছে, কিন্তু কোয়ান্টিটির দিক যদি বলি, একদমই কম ছিল কোয়ান্টিটি। খিচুড়িটা বেশ মজা লেগেছিল আমার কাছে, খুব মজা করে খেয়েছি। কিন্তু এখানে ১ পিস ফার্মের মুরগির মাংস দিয়েছে আর একটা ডিম। আসলে কোয়ান্টিটির দিক থেকে খুবই খারাপ একটা অবস্থা। আর এখানে প্যাকেজ ডে লং প্যাকেজটা হচ্ছে পার পারসন ১,০০০ টাকা করে। তার সঙ্গে সুইমিং পুল ইউজ করতে পারবেন, আর হচ্ছে দুপুরে লাঞ্চ দিবে তারা। আর রিসোর্টের পক্ষ থেকে বিকালের স্ন্যাক্স দিবে, যেহেতু সারাদিনের জন্য আছেন সকাল থেকে বিকাল পর্যন্ত, তাই তারা বিকালের একটা স্ন্যাক্স দিবে। টাকার পরিমাণটা একটু বাড়িয়ে এর থেকে বেটার লাঞ্চ তারা দিতে পারতো। এখন আমরা মারমিট বিচ রিসোর্টের ভিলার সামনে দিয়ে যাচ্ছি। আর দুই পাশ থেকে হচ্ছে ভিলা, আর মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে। দুই পাশের ভিলাগুলো দেখতে কিন্তু চমৎকার লাগছিল।
ছিল। ভিলাগুলো দেখে মনে হচ্ছিল মাটির ঘর, মানে এমনভাবে কালার করা, কিন্তু আসলে এগুলো মাটির ঘর না। এই রিসোর্টে এসে আপনি জাস্ট রিসোর্টটাই উপভোগ করতে পারবেন, কারণ রিসোর্টের বাইরে বা সমুদ্রের কাছে আপনি যেতে পারবেন না। সমুদ্র রিসোর্টের থেকে অনেক দূরে, যেটা আমরা চেয়েছিলাম কিন্তু আমরা যেতে পারিনি। আর সমুদ্রে যাওয়ার আগে বিচের কাছে কিছুটা পানি ছিল, যেটা আসলে পার করে যাওয়াটা অসম্ভব। সুইমিং শেষ করে দুপুরে লাঞ্চ করেই আমরা বের হয়ে চারিপাশটা একটু রিসোর্টটা ঘুরে দেখছিলাম। আর রিসোর্টে এতটা জায়গা ঘুরেছি কিন্তু একটা জায়গাও বসার জায়গা খুঁজে পাইনি। তারপরে অবশেষে সামনের দিকে তাকিয়ে দেখি যে এখানে কিছু চেয়ার সেটিং করা রয়েছে বসার জন্য। সমুদ্রের পাড়ে গেলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু অনেক দূরে, 20 থেকে 25 মিনিটের মতো হাঁটতে হবে আসলে এখান যেটা থেকে। আজকে রোদ্রের তাপমাত্রা এত বেশি যে স্কিন অলরেডি পুড়ে গেছে। আর আমি আসলে যাদের সাথে কথা বলেছি এখানে যারা থাকছে তারা আসলে সমুদ্রের পাড়ে ওইভাবে কেউ যাচ্ছে না আসলে। তারা এখানে থাকতে সুইমিং পুলে শাওয়ার নিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, রিসোর্টটাকে এনজয় করতেছে। সো ওদিকে খুব কম মানুষই আছে যে ওদিকে যাচ্ছে। আমার একটা টিপস আছে এখানে যারা কর্তৃপক্ষ তাদের কাছে, যে আপনারা কোনো একটা ছোট গাড়ির ব্যবস্থা করেন, যারা এখানে রিসোর্টের যারা গেস্ট তাদেরকে নিয়ে যাদের সমুদ্র পাড়ে নিয়ে আসতে পারে এবং নিয়ে যেতে পারে আর কি। মালদ্বীপের বড় রিসোর্টগুলোতে, প্রাইভেট রিসোর্টগুলোতে যেটা থাকে 10 মিনিট পর পর যে তোমার গলফ কারগুলা নিয়ে আসে, ওইখানে বেশ কিছুটা সময় বসে তারপরে আমরা যাচ্ছি সামনে কাঁকড়া আর একটা নৌকা আছে ওইখানে ছবি তোলার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা কিছুক্ষণ পরে চলে যাব, আমাদের ডে লং ট্রিপ অলমোস্ট ফিনিশ। একটু পরে স্ন্যাক্স দিবে জানি না কি স্ন্যাক্স দিবে। দুপুরের যে লাঞ্চ দিছে যেটা খেয়ে আমরা পুরা ফেড আপ, আমরা আর স্ন্যাক্সের আশায় রইলাম না, মানে ওয়েট করছি না, আমরা চলে যাব এখনই, কারণ বোঝা হয়ে গেছে যে তারা কি দিতে পারে। আসলে তারা কস্টটা কাটিং করতেছে খুব মানে বাজেভাবে আসলে। 1000 টাকা, তারপরও যে লাঞ্চ দিয়েছে খিচুড়ি আর ডিম, আরও কিছু ভালো কিছু দিতে পারতো। হ্যাঁ, শুধু একটা ডিম আর খিচুড়ি আর একটা মানে ফার্মের মুরগির একটা ছোট্ট একটা টুকরা। মানে একটা মানুষের বাসায় বেড়াতে গেলে অ্যাটলিস্ট 2 পিস মাংস দেয়, এটা দেখে আমি টোটালি হতাশ। হ্যাঁ, আমার কথা হচ্ছে তারা প্রাইস আরো বাড়ায় দিত, তাহলে সেভাবে করে একটা লং ট্রিপ করতো। আমরা যে রিসোর্টে যে ডে ট্রিপগুলোতে যাই বা ডে লংয়ে যাই, ওখানে তো বাফেট স্টাইলে খাবার হয়, তাই না? তো মানুষ সুইমিং করে, তারপর ঘোরাঘুরি করে, তারপর ক্ষুধা লাগে, তারপর বাফেট খায়, তারপরে আসে। তো ডে লং এরকম করতে পারতো। তো খাবারের দিক দিয়ে কেন এত বেশি তারা মানে কস্ট কাটিং করলো আমি জানি না, হোয়াট এভার। আর এইখানে আমার ইরা বাচ্চাটা বালুর মধ্যে বসে খেলা করছে, তাকে বালু থেকে কেন উঠিয়ে নিয়েছি সেটার জন্য সে অনেক কান্না করছিল। এখন আমরা চলে যাচ্ছি, একটু আর্লি যাচ্ছি। আর তারা বিকালে কি স্ন্যাক্স দিয়েছে আসলে ওই পর্যন্ত থাকার সময় আমাদের নেই। আমরা এখান থেকে বের হয়ে আমরা ভালো একটা রেস্টুরেন্টে বসবো সি ফুড খাওয়ার জন্য। আর পরের ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কোথায় বসেছি। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।